হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চলুন কথা না বাড়িয়ে ব্লগ ভিডিওটি আজকে শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আজকে আমি ব্লগ ভিডিওটি শুরু করছি বড়ই গাছের পরিচর্যার মাধ্যমে। তাই বড়ই গাছের পরিচর্যা করব আজকের এই ব্লগের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং পেজটিতে কমেন্ট করবেন। ধন্যবাদ। আর এখন দেখতেই পাচ্ছেন আমার বড়ই গাছে অনেক ডাল শুকিয়ে গিয়েছে এবং কটকটে হয়ে গিয়েছে, লাল রঙের হয়ে গিয়েছে এবং ঝুল রয়েছে। আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এখন আমি ধারালো কেঁচি দিয়ে আমি এই যেগুলো কটকটে ডালগুলো লাল রঙের আছে সেগুলো ডালগুলো আমি আগে অপসারণ করব। অপসারণের মাধ্যমে কিন্তু আমাদের এই বড়ই গাছগুলো বাঁচানো সম্ভব হয়ে থাকবে। যদি আমরা এটা না করি, এই ঝুলগুলো না পরিষ্কার করি, তা বড়ই গাছটি সঠিক পরিমাণে বেড়ে উঠতে পারবে না এবং বাধাগ্রস্ত হবে এবং পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন না, আশা করা যায়। তাই এই জন্য কিন্তু আমি সকল যেগুলো ঝুল রয়েছে সকল ঝুলগুলো পরিষ্কার করে দিয়েছি এবং বাড়তি যেগুলো ডাল রয়েছে লাল বর্ণ কটকটে হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, সেগুলোকে আমি অপসারণ করে দিচ্ছি কেঁচি দিয়ে কাটিংয়ের মাধ্যমে। এই কাটিং করে কিন্তু গাছটি কিন্তু পরিপূর্ণ পুষ্টি ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারবে পানির মাধ্যমে এবং সারের মাধ্যমে। তাই শুধু সার দিলেও হবে না, পানি দিলেও হবে না, আপনাকে পরিচর্যা করতে হবে এবং গাছটিকে দেখতে হবে কী ধরনের পোকা কোনো আক্রমণ করেছে কিনা এবং ঝুল পোকা আছে কিনা তা অপসারণ করতে হবে দেখে। তা আমি দেখতে পেরেছি এবং তা আমি অপসারণ করছি এবং আপনারা প্রতিনিয়মিত গাছটিকে যত্ন নেওয়ার সময় দেখবেন যে গাছের পাতাগুলো কেমন আছে, তা কোনো পোকা আক্রমণ করেছে কিনা তা অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রিয় ভাইয়ারা, প্রিয় আপুরা, যারা এতক্ষণ যাবৎ আমার কথাগুলো শুনছেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করবেন, একটা লাইক করবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর এতক্ষণ যাবৎ কথা বলার মাঝে দেখতেই পাচ্ছেন আমি কার্যক্রম শেষ করে ফেলেছি। এখন সুন্দরভাবে দেখাতে পারছি যে বড়ই গাছটি পরিষ্কার হয়ে গিয়েছে। আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করছি যে বড়ই গাছটি সুন্দরভাবে আমি পরিষ্কার করেছি এবং কাটিংয়ের মাধ্যমে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।